রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, তোমরা নেক সন্তান চাওয়ার আগে নেক স্ত্রীও চাও। প্রথমে নেক স্ত্রী চাও। নেক স্ত্রী যদি পেয়ে যাও, কেমন নেক স্ত্রী, যেই চিরির ইস্তেহারার দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়, এমন একটি স্ত্রী চাও। কুররাতা আ'ইন, যে স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়, এমন এমন সন্তান চাও, যেই সন্তানের দিকে তাকালে তোমাদের চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। শুধু তাই না, তোমরা দোয়া করো এই সন্তান যেন জাতির ইমাম হয়, নেতৃত্ব দেয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার সন্তান যেন জাতির নেতৃত্ব দেয়। এই দোয়া কে শিখালেন? আল্লাহ শিখালেন। এখন প্রশ্ন হলো, এখানে তো অনেক গ্রুপ বসে আছেন যারা কাম সেরে নিছেন, মানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সন্তান হয়ে গেছে। বিয়ের আগে কি জীবনে এই দোয়াটা করছেন? করবেন কি? দোয়া পারেনই না। আমি যদি বলি এই দোয়া কে কে পারেন, লজ্জা পাবেন। সবার হাত উঠবে? উঠবে না। যারা বিবাহ করে নাই তারা তো অত দূরের কথা চিন্তাও করে না, কোন স্ত্রীর চেহারার দিকে তাকালে চোখ জুড়িয়ে যাবে। আমি মনে করেছি ইউটিউবে যে নারী উলঙ্গ হয়ে অ্যাড দেয়, সিনেমার নায়িকা হয়, তেমন নায়িকা যদি আমার ঘরে আসে, এমন সুন্দরী যদি ঘরে আসে, তাহলে আমার চোখ জুড়িয়ে যাবে। না 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 না, তাহলে আফ্রিকার কালো মেয়েটার দিকে কে তাকাবে? কোন যুবক আফ্রিকার মেয়েকে দেখে বলবে আমার চোখ জুড়িয়ে যায়? না না, বরং সৌন্দর্যই আসল, চোখ জোড়ানোর বিষয় না। আসল বিষয় হলো নেককার নারী যদি হয়, ঘরটার ঢুকলেই ওই নারীর দিকে তাকালেই চোখ জড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমরা আমার কাছে এভাবে চাও, বিয়ের আগেই চাও। কি চাইবা? রব্বানা, ও আমাদের রব, হাবলানা, আমাদেরকে দান করো। রব্বানা হাবলানা মিন যুররিয়াতিনা আজওয়াজান ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন। ও রব্বুল আলামিন, প্রথমে আমাকে একটি স্ত্রী দান করো। আজওয়াজ মানে স্ত্রী। যদি পুরুষ দোয়া করে তাহলে মনে মনে বলবে আমার জন্য আল্লাহ নেককার স্ত্রী দাও। আর যদি কোনো নারী দোয়া করে, নারীর জন্য নেককার সাথী, নেককার পুরুষের দরকার আছে না নাই? এই জন্য অবিবাহিত নারীরাও এই দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। আজওয়াজিনা মানে আমাকে তুমি সাথী দাও। নারী বলবে আমাকে তুমি সাথী দাও, যে সাথী দেখলে পরে আমার চোখ জড়িয়ে যাবে, এমন একটি পুরুষ আমাকে দাও, সাথী বানিয়ে দাও। বিবাহর আগেই দোয়া করতে হবে। রব শিখিয়ে দেয়, বলো এমন একটি স্ত্রী আমাকে দাও, এমন একটি স্বামী আমাকে দাও। মেয়েরা দোয়া করবে ভালো স্বামীর জন্য, যেই স্বামীকে দেখলে চোখ জড়িয়ে যাবে। আর স্ত্রীরা দোয়া করবে, স্বামীরা দোয়া করবে এমন স্ত্রী দাও যে স্ত্রী দেখলে চোখ জড়িয়ে যাবে। চোখ জোড়ানো স্ত্রীর বৈশিষ্ট্য কি? শুধু সুন্দরী মেয়ে হলেই যদি চোখ জুড়িয়ে যেত, তাহলে আল্লাহর নবী বলতেন সুন্দরী মেয়ে বিবাহ করো। নবী বলেছেন না, তোমাদের সামাজিক কালচার হলো তোমরা বিবাহর সময় চারটা জিনিস দেখো, এটা হলো তোমাদের সামাজিক রেওয়াজ। কি দেখো? তোমরা দেখো মেয়েটা সুন্দরী কিনা, তোমরা দেখো মেয়ের টাকা পয়সা আছে কিনা, তোমরা দেখো মেয়ের বংশবলী কেমন, কিন্তু আরেকটা জিনিসও দেখো মেয়েটা দিনদার কিনা, এটাও দেখো। কিন্তু আমি নবী বলবো ওই চারটার চাইতে তোমরা দিনদার মেয়েকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। বিবাহর আগে তোমাকে দিনদার মেয়ে চয়েস করতে বলেছেন। এমনও হতে পারে মেয়ের সৌন্দর্য নাই,
চেহারার দিকে তাকালে মন ভরে না, কিন্তু বিয়ের আগে যদি 3টা গুণ কোনো মেয়ের কাছে পেয়ে যাও, যে মেয়ে যদি 3টা গুণ থেকে বিয়ের পরে আর একটা গুণ, মোট 4টা গুণের অধিকারী হয়, বিশ্বনবী বলেছেন ওই মেয়েটা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে, তার কোনো বাধা নাই। সেই মেয়ে কারা? যেই মেয়ে দিনদার মেয়ে, যেই মেয়ে ঘরে আনলে যুবক তোমার চোখ জুড়িয়ে যাবে। সেই মেয়ের প্রথম বৈশিষ্ট্য হলো এই মেয়েটা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? আমার আপনার ঘরে যে মেয়েরা আছে একবার লক্ষ্য করুন, আপনার ঘরের মেয়েটাকে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। 2 নম্বর কোয়ালিটি হলো মেয়েটা রমজান মাসের সিয়াম, ফরজ সিয়ামগুলি পালন করে কিনা। তাহলে 2টা দিনদার মেয়ের কোয়ালিটি আপনার ঘরের মেয়ের কাছে পেয়ে গেলেন। ওই মেয়েটা যেই ছেলের ঘরে যাবে, সেই ছেলে এই মেয়েকে দেখলে মেয়ে কালো হলো চোখ জুড়িয়ে যাবে, কারণ মেয়ের চরিত্র ভালো, মেয়ে পর্দা করে। কারণ বেনামাজি কোনো মেয়ে বেপর্দায় চলে না, নামাজি কোনো মেয়ে বেপর্দায় চলে না, বরঞ্চ বেনামাজি মেয়েরাই বেপর্দায় বেশি চলে। একটা মেয়ে 5 ওয়াক্ত সালাত যদি পড়ে, তাহলে অবশ্যই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তাকে সালাত আদায় করতে হয়। বিবাহর আগেই যদি একটা মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে বোঝা যাবে এই মেয়েটার শুধু সালাত আদায় করে না, পাশাপাশি পর্দাও করে। রমজান মাসের সিয়াম যদি পালন করে, তাহলে বোঝা যাবে মেয়েটা 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আল্লাহর বড় একটি ফরজ সিয়াম পালন করে। মেয়েটা অবশ্যই নেককার। আর 3য় নম্বর হলো তার চরিত্রে হেফাজত করে। কিসের চরিত্রে হেফাজত করে? কোন মেয়ের চরিত্র ভালো আপনি বুঝবেন কিভাবে? অনেক মেয়ে বোরকা পরে, দেখতে তো পর্দাশীল মনে হয়, কিন্তু তার চোখের নজর ভালো না। এই জন্য আমার আল্লাহ বলেন, যদি তুমি নেককার নারী হতে চাও, নেককার স্ত্রী খুঁজে নিতে চাও, তাহলে ওই মেয়েটাকে প্রথম খোঁজ নেবে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। 2 নম্বর খোঁজ নেবে রমজান মাসের সিয়াম পালন করে কিনা। 3 নম্বর তার চরিত্র ভালো কিনা। চরিত্র ভালো কিনা এটা বোঝার জন্য কয়েকটা জিনিস যুবক তুমি খেয়াল করবে। 1 নম্বর খেয়াল হলো এই মেয়েটা কারো সাথে প্রেম করে কিনা। যদি প্রেম করে কোনো পরপুরুষের সাথে, এই মেয়েটা যদি নামাজিও হয়, যদি সিয়ামও পালন করে, তাহলে ভেজাল আছে না নাই? ভেজাল আছে। তারপরে এই মেয়েটা তুমি যদি সিলেক্ট করতে চাও, জেনে ফেললা নামাজ পড়ে, জেনে ফেললা সিয়াম রাখে, কিন্তু তাকে সিলেক্ট করার আগে কয়েকটা জিনিস তুমি ফলো করবা। 1 নম্বর জিনিস হলো আল্লাহর কোরআন মেনে চলে কিনা। আল্লাহর কোরআনে এই মেয়েকে বলেছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও নারীরা, তোমাদের চোখকে নিম্নগামী করে রাখো, পর পুরুষের দিকে তাকিয়ে থেকো না, নিচের দিকে তাকিয়ে হাঁটো। মেয়ে যখন নামাজি, মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পৃথিবীর অন্য কোনো পুরুষের দিকে এক নজর তাকাবে না। কারণ আল্লাহর আইন মানে, আল্লাহ বলেছেন তুমি নারী, তোমার চোখকে তুমি নিয়ন্ত্রণ করো নারীর সাথে। আবার বলেছেন চোখ নিয়ন্ত্রণ না, শুধু তোমার চরিত্রের হেফাজত করো। যেই নারীর চোখের নিয়ন্ত্রণ করতে পারে না, সে চরিত্রের হেফাজত করতে ব্যর্থ হবেই। কারণ তার চোখের সামনে হাজারো পুরুষ তাকে আকর্ষণ করবে, ডাকবে, কাজেই তার চরিত্রের হেফাজত করা বড়ই কঠিন। আর যদি সে চোখকে নিয়ন্ত্রণ করতে পারে, তার চোখের সামনে হাতে মোবাইলের মধ্যে হাজারো পুরুষের ভিডিও তার চোখের সামনে আছে, অশ্লীল ভিডিওগুলি দেখতে তার জন্য সহজ। এই জন্য 1400 বছর আগেই আমার আল্লাহ বলে দিলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও নারীরা,
ইউটিউব দেখো ভালো, কিন্তু ইউটিউবে ঢুকে কোনো বদ চরিত্রে ছেলের কোনো দৃশ্য তুমি দেখো না। চোখকে নিয়ন্ত্রণ করো, রাস্তা দিয়ে চলো, চোখকে নিয়ন্ত্রণ করো। শুধু তাই না, তোমার কণ্ঠটাকেও পদ্মার মধ্যে রাখো, কণ্ঠকে নিয়ন্ত্রণ করো। এমন ভাবে কথা বলো না যেই কথা অন্য পুরুষের মনের মধ্যে কি সৃষ্টি হয়? আকর্ষণ না বিরক্ত? আকর্ষণ সৃষ্টি হয় এমন কোনো কথা বলো না। ভাইয়া ভালো আছেন? কি সুন্দর না? ভাইয়া ভালো আছেন? বিয়াই, ও বিয়াই ভালো আছেন? এই যে তুমি সুন্দর করে উপস্থাপন করছো, তার মনের মধ্যে তীরের মতো গেঁথে গেছে তোমার কণ্ঠটা। তোমাকে কি করে পাবে এই ধান্দা তখন থেকে লেগে গেছে, শুধু কণ্ঠ শুনি। একবার মোবাইলে মিস কল আসছে, ভুলে কল ঢুকে গেছে ভাইয়া বলে যখন ডাক দিল, তুমি তো সাথে সাথে মোবাইলে সেভ করে ফেললা। কিছুক্ষণ পরে পরেই তোমার কাছ থেকে মিস কল যাওয়া শুরু হয়। কারণ হলো একটাই, সুন্দর করে রিসিপশন করেছিল, সুন্দর করে কথা বলেছিল। এই জন্য মেয়েদের, চরিত্রবান মেয়ের বৈশিষ্ট্য এমনি বোঝা যায়। যদি মা বাবা যাদের সাথে পর্দা করা ফরজ না, তাদের সাথে হলো একরকম ব্যবহার। মা বাবার সাথে নরম সুরে কথা বলতেন। কে বলেছেন? ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো, কিন্তু মেয়েরা বিয়ের সাথে নরম সুরে কথা বলা হারাম। তাহলে একটা সচ্চরিত্র মেয়েকে যদি আপনি সিলেক্ট করতে চান, তাহলে দেখতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, রমজান মাসের সিয়াম পালন করে কিনা, চোখের হেফাজত করে কিনা, তারপরে কণ্ঠের হেফাজত করে কিনা। এই 4টা বৈশিষ্ট্য যদি পেয়ে যান, তাহলে বোঝা যাবে মেয়েটা নিজের চরিত্রের ব্যাপারে আলাদ, তার চরিত্র অন্য কোনো পুরুষ নষ্ট করতে পারে নাই। যখনই আপনি ঘরে ঢুকবেন, যখনই জানবেন এই স্ত্রীটা আমার জন্যই, শুধু আমার জন্যই, অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত না, অন্য কোনো পুরুষের নাম্বার তার মোবাইলে সেভ না, শুধু যারা ভাই বাবা আত্মীয় যাদের সাথে দেখা করা কথা বলা হালাল তাদের নাম্বারগুলি সেভ করা, খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই বয়ফ্রেন্ড যত আছে ক্লাসমেট তাদের কোনো নাম্বার নাই। বোঝা যাবে মেয়েটা চরিত্রবান। এই চরিত্রবান মেয়ে যদি আপনার ঘরে থাকে, আপনার স্ত্রী হয়, তাহলে বোঝা গেল আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। যেই দোয়া আপনি করেছিলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন স্ত্রী দাও যেই স্ত্রীর চেহারা দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে। আমি কনফার্ম করে বলতে পারি যুবক, তুমি সুন্দরী দেখে বিবাহ করেছ, মনে রেখো এই সৌন্দর্য তোমার স্ত্রীর চিরদিন কিন্তু থাকবে না, একদিন সৌন্দর্য নষ্ট হয়ে যাবেই যাবে। এটা হচ্ছে এজিং প্রসেস। যদিও আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, সবচাইতে সুন্দর করে আল্লাহ কাদেরকে বানালেন? লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষকে সুন্দর করে বানালাম। মানুষ তো সুন্দর হবেই, দেখলেই আকর্ষণ হবে, কিন্তু এই সৌন্দর্য কতদিন জেনে রাখো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিছুদিন পরেই এজিং প্রসেস বৃদ্ধকালের ছাপ পড়ে যাবে। কাজেই তুমি সৌন্দর্য দিয়ে তোমার ঘরের মধ্যে চোখ জুড়ানো কোনো স্ত্রী পাবে না, বরঞ্চ সৌন্দর্যের পাশাপাশি যদি নেক আমল যদি করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে তোমার স্ত্রী, রমজান মাসের সিয়াম পালন করে তোমার স্ত্রী, পর্দা মেনটেন করে চলে, চরিত্রে হেফাজত করে, আর বিয়ের পরে আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে যদি স্বামীর আনুগত্য করে, তাহলে বোঝা যাবে তোমার ঘরটার মধ্যে একটা নেককার স্ত্রী আল্লাহ দান করেছে। তাহলে নেককার স্ত্রী পাওয়ার পরে তোমার এখন দ্বিতীয় দোয়া কবুল হওয়ার জন্য যেই দোয়া তুমি করেছিলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, তুমি তো স্ত্রী পেয়েছিলে, তারপরে বলেছেন ও যুররিয়াতিনা,
কুররাতা আইনু, আল্লাহ নেককার চোখ জুড়ে দেয় এমন সন্তান দাও। এখন বিয়ের পরের দোয়া দুই নবী যেভাবে করেছেন সেই দোয়াটা চালিয়ে যাও। মনে করো না বিয়ে করলেই ছেলে মেয়ে হবে, বিয়ে করলে ছেলে মেয়ে হবে, কিন্তু নেককার সন্তানের জন্য স্পেশাল দোয়া করতে হবে। সেই স্পেশাল দোয়া কি? আমার নবী ইব্রাহিম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমারে একটা নেক সন্তান দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নাই? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আরেক নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, তুমি তো আমার দোয়া শোনো, তুমি তো আমার দোয়া শোনো, দোনো শোনো। কি দোয়া করলাম? রব্বি হাবলি, আমাকে দাও, আমাকে দাও, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, পবিত্র একটা সন্তান দাও। সুবহানাল্লাহ। এক নবী চাইলেন পবিত্র সন্তান, আরেক নবী চাইলেন নেককার সন্তান। তাহলে নেককার সন্তানের জন্য চাওয়ার দোয়া আছে, পবিত্র সন্তান চাওয়ার জন্য দোয়া আছে। যারা দোয়া করে না তাদের ঘরে নেককার সন্তান আল্লাহ দেয় না। দোয়া করতে ব্যর্থ, এই জন্য এখন হুজুরের কাছে দোয়া করেন, আল্লাহ আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলে যেন নেককার হয়। আপনি কি কসু করছেন? আপনি করছেন কি? হুজুর দোয়া করবে কেন? হুজুর করবে হুজুরের সন্তানের জন্য। আপনি কি কসুটা করছেন? আল্লাহ তো শিখিয়ে দিয়েছিলেন, রেফারেন্স রেখেছিলেন, নেককার সন্তান চাওয়ার দোয়া আপনার সামনে উপস্থাপিত করা হয়েছিল। যে বলো, ইব্রাহিম যেভাবে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন হুজুরের কাছে দোয়া চাও, হুজুর আমার ছেলে মদখোর, আমার ছেলে জুয়াখোর, আমার ছেলে তাসখোর, আমার ছেলে আমার কথা শুনে না, বেয়াদব হয়েছে। দোয়া করেন নাই, দোয়া করেন নাই। আপনি দেখেন দোয়া পারেন, দোয়া তো পারেনই না, দোয়া করবেন। এই জন্য বিয়ের আগের দোয়া আছে, পরের দোয়া আছে। যারা দোয়া করলো আল্লাহ যদি কবুল হয়ে যায়, তাহলে নেককার সন্তান পাওয়া সহজ না কঠিন? দোয়া কবুল হইলে বলেন বলেন, দোয়া কবুল হইলে নেককার পাওয়া সন্তান সহজ। মনে রাখবেন, যে কোনো জিনিস শুধু চেষ্টা করলে হয় না, আল্লাহর কবুলিয়াত লাগে। কি লাগে? কবুলিয়াত লাগে। নয়তো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দুজন নবী, দুজন কি নবী, তারাও তো আল্লাহর ঘর বানালেন, কাবা ঘর বানালেন। এর চেয়ে ভালো কাজ কি দুনিয়ায় আছে নাকি? এই ঘর বানানোর পরও দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন। কিসের দোয়া করেছেন? দোয়া করেছেন এই ঘরটা যেন আল্লাহ কবুল করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, আমাদের পক্ষ থেকে এই ঘরটা কবুল করো। আর দোয়া যখন কবুল হয়ে গেল, কিয়ামত পর্যন্ত এই ঘরটা সারা পৃথিবীর মানুষের জন্য তাওয়াফের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই কোনো জিনিস যদি কবুল হয়ে যায়, গতকালকে সিফাতের কথাগুলি লাইভে শুনি আমি মুগ্ধ হয়ে গেছি। সে বারবার বলেছে, আল্লাহ গো আমার প্রতিষ্ঠানটা তুমি কবুল করো। আর কবুল যে হয়েছে আজকের বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ। কবুল যে হয়েছে, রাতে একা একা কেঁদেছে, আল্লাহ আমার একটা প্রতিষ্ঠান, একটা টাকা, একটা জমি দরকার, আল্লাহ তুমি দিও। এই চোখের পানির বদৌলতে আল্লাহ এটা কবুল করেছেন। কি করেছেন? কবুল না করলে এত বড় জায়গা এখানে কে দেয়? কবুল হয়েছে বোঝা যায়। এতগুলি বাচ্চা মাগরিবের আগে সুন্দর সুন্দর কুচি কুচি বাচ্চাগুলি যে পুরস্কার নিয়ে গেল, আজকে যে বিশাল আয়োজন, এটা কবুলিয়তের লক্ষণ। বলেন আলহামদুলিল্লাহ। যখনই আপনি মনে করবেন আপনার ঘরে সন্তান, এক সন্তান আপনার কথা শুনে আপনার আনুগত্য হয়েছে, বোঝা যাবে আপনি দোয়া করেছিলেন আর আল্লাহ আপনার দোয়া কবুলের বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ। আর যদি দেখেন বেয়াদব হয়েছে, বোঝা যাবে আপনার দোয়ার মধ্যে ভেজাল আছে, আপনার আমলের মধ্যে ভেজাল ছিল। এই জন্য যাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চার জন্য দোয়া করবেন। বাপমার দোয়া কবুল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট? বলেন, বাপমার দোয়া কবুল হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট কবুল হয়। বাপমার উচিত, আল্লাহ নবী নিষেধ করেছেন সন্তানের জন্য বদদোয়া করো না। 3টা দোয়া করতে নিষেধ করেছেন। 1 নম্বর, নিজের জীবন নাশের বদদোয়া করা চাওয়া যাবে না। আল্লাহ আমার শেষ করে দাও, নেও আর ভাল লাগে না, আর এই জ্বালা যন্ত্রণা ভাল লাগে না, এত কোটি কোটি টাকা কামাইলাম, মানে জেলখানে পড়ে রয়েছে, আল্লাহ নেও গা, এই কথা বলা যাবে না। আর কি বলা যাবে না? আল্লাহ আমার এত সম্পদ, কি করবো, এই সম্পদ নেও গা, সম্পদ ধ্বংস করে দাও, এটা দোয়া করা যাবে না। নিজের জন্য নিজের এই জীবন কে দিয়েছেন?
এই জীবনটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি কিসের দোয়া করেন? আপনি ধ্বংস হয়ে যান, আপনি এই দোয়া করা যাবে না। আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ নষ্ট হওয়ার বদদোয়া করা যাবে না। আর যে কলিজার টুকরা সন্তান দিয়েছেন, কে দিয়েছেন? বানাইছেন, কে দিয়েছেন? আল্লাহ। সে আল্লাহর কাছেও এই সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। সন্তান শেষ হয়ে যা, মরে যা। অনেক মা বলে তুই মরতারস না, তুই রেলগাড়ি নিচে পড়তারস না, তুই বাসের নিচে পড়তারস না। আর যদি এরকম দোয়া কবুল হবেই হয়ে যায়, সবচেয়ে বেশি কষ্ট পাবে কে? বুঝেন নাই? মা যদি এই দোয়া করে আর যদি 5 দুনা মরেতেই এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, কষ্ট পাবে কে? মাই কষ্ট পাবে। এই জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন বদদোয়া করবা না। তাহলে কি? হিদায়াতের দোয়া করতে হবে। তাহলে দোয়া করলাম, দোয়া করার পরে সন্তান ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার কিছু দায়িত্ব আছে না নাই? 1 নম্বর দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের কানের মধ্যে আজান দিতে হবে। সালাতের আজানের মতো আজান দিতে হবে। এক কানে আজান, এক কানে একামত, এগুলি না। সরাসরি কোলে নিয়ে কানের কাছে আপনি খালি এই আজানের শব্দগুলি বলে দিবেন, হয়ে গেল একটা হক। 2 নম্বর হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন নেককার দিনদার একটা মানুষের কাছে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মিষ্টি মুখ করায় আনবেন, খেজুর দিবেন। খেজুর অথবা মধু হতে পারে। এই লালাদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মে সুলাইমের বাচ্চা যখন হলো তখন নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসলেন। খেজুর চিবিয়ে আল্লাহ নবী লালা ওই দিয়ে দিলেন বাচ্চার মুখে, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তাহনিক তো বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় তাহনিক। অনেকে খালি মিষ্টি খাওয়ায়, পোলাপানরে খাওয়ায় না। বুঝেন নাই? দুনিয়ার মানুষটি মিষ্টি খাওয়ায়, তাহনিক করে নাই। বাচ্চাকে একটু যে মিষ্টি খাওয়াতে হয়, একটা নেককার দিনদার মানুষ দেখে, দাদা হতে পারে নেককার, নানা হতে পারে নেককার, হুজুর হতে পারে নেককার, আপনার বন্ধু বান্ধব নেককার হতে বলেন, দোস্ত এদিকে আয়, এদিকে আয়, তোরে আমি ভালো মনে করি, তুই একটু মুখে একটু মিষ্টি দিয়ে দে আমার পোলার, আমার মেয়ের দিয়ে দে। তাহনিক হয়ে গেল। এটা একটা সুন্নাহ আদায় হয়ে গেল। কয়টা গেল? আজান। ওই যে আপনি মনে করেন ওই যে ছড়ি করে যাবো কেমনি, বাইরে থেকে জোরে আজান দিচ্ছেন না, ওই ঘর থেকে বের হয়ে কোলে নেবেন। কোলে নিয়ে তারপরে কি আপনি বাবা আপনি আজান দিবেন। আজান কি? পরিপূর্ণ আহ্বান। আজানটা কি? পরিপূর্ণ আহ্বান। হ্যাঁ, পরিপূর্ণ আহ্বান বুঝেন? পরিপূর্ণ আহ্বান। আজানের দোয়া আছে না? আজানের দোয়ার মধ্যে কি বলেন? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ। পরিপূর্ণ আহ্বানের মালিক কে? আল্লাহ। এই আজানটা হলো পরিপূর্ণ আহ্বান। কেন? এই আজানের মধ্যে আছে তাওহীদ, এই আজানের মধ্যে আছে রিসালাত, এই আজানের মধ্যে আছে সৎ কাজের আদেশ। সালাতের দিকে আসো, সালাতের দিকে আসো। এই আজানের মধ্যে আছে তাওহীদের কালিমা। এই জন্য এটা হলো পরিপূর্ণ আহ্বান। তাওহীদ সেই কানের মধ্যে ছোটকালেই দিয়ে দিতে হবে। এটা বাবা মার হক, বাবা মার পক্ষ থেকে এটা করতে হবে। তারপরে 7ম দিনে আকিকা মানে কি? আকিকা মনে করি খাসির নাম আকিকা? না না না, মায়ের পেটের ভিতরে যে চুল গজালো এই চুলের নাম হলো আকিকা। বুঝেন নাই? মায়ের গর্ভে যে চুল গজালো এর নাম কি? আকিকা। চুলটা যেদিন কাটবেন 7ম দিনে মাথা মুন্ডাবেন, মুন্ডিয়ে এর ওজন করে সদকা করবেন। 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা দিবেন। আকিকা ওই যে চুল কাটার উপলক্ষে আপনি কি করবেন? খাসি, মুরগি, গরু নাকি? হ্যাঁ, যদি সামর্থ্য থাকে ছেলে হলে 2টা, না থাকলে একটাই দিবেন। কত দিনে? ঠিক 7ম দিনে। এটাই সুন্নাহ। তারপরে সুন্দর একটা নাম রাখবেন, সেই নামটা যেন অর্থবোধক হয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি বলেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আব্দুর রহমান রাখবেন। ফাতেমা রাখবেন, রাখবেন খাদিজা। অনেকে বলে হুজুর একটা নাম কইলেন, এটা তো আমার কাজের মেয়ের নাম ফাতেমা। হ্যাঁ, আর এটা ওল্ড মডেল, নিউ মডেল কোনো নাম নাই। এরকম আমরা খুঁজি না না, আপনি ওল্ড মডেল নামের মধ্যেই বারকা আছে। যেই নারীগুলি জান্নাতের সুসংবাদ পেয়েছে ওই নারীর নাম রাখতে আপনার লজ্জা হয়। আর যেই নারী জাহান্নামের সার্টিফিকেট দুনিয়াতেই নিয়ে যায়, গান গিয়ে ফেটে যায়, ওই নারীর নাম রাখতে আপনার মজা লাগে কি? না, অনেক গায়িকা আছে না ফাইটটা যায়। এগুলি কিসের লাকড়ি? জাহান্নামের লাকড়ি। আর ওই নাম রাখতে আপনার খুব ভালো লাগে। আর আয়েশা, খাদিজা, যাদের সার্টিফিকেট আল্লাহ নবী দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি মহিলা, ফাতেমা জান্নাতি, খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি, এই নামগুলি আপনার ভালো লাগে না? কাজের মেয়ের মতো মনে হয়, ওল্ড মডেল মনে হয়।
আপনার চেয়ে বদনসিব আর দুনিয়াতে নাই। আব্দুল্লাহ চাকর আর ড্রাইভারের নাম মনে হয়, আব্দুল্লাহ হলো আল্লাহর বান্দা। সাহাবীরা যখন জানলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ রাখা শুরু করলো, শুধু বাবার নাম দিয়ে আলাদা করলো। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওসমান, আব্দুল্লাহ ইবনে আবু বকর, মানে আব্দুল্লাহ দিয়ে শুধু বাবার নাম দিয়ে খালি আলাদা করলো, আর সবার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আর কয় ওর বাড়িতে আব্দুল্লাহ, আমগো বাড়িতে আবার আব্দুল্লাহ, এটা কেমন হইব? না, 14 গোষ্ঠী যদি আব্দুল্লাহ রাখেন খুশি হবেন কে? আল্লাহ। শুধু বাবার নামটা ডিফারেন্স করে দিবেন, সাথে লাগাই দিবেন, বুঝে ফেলবে এটা কোন আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, হয়ে গেল। তারপরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, এই কাজগুলি বাপ মা মিলে উভয় করলেন। কিন্তু এখন থেকে শুরু হলো মার দায়িত্ব আর বাবার দায়িত্ব আলাদা। মার দায়িত্ব হলো, আমার আল্লাহ বলেন, শোনো ও নারী, তোমাকে এ পর্যন্ত তোমার স্বামী যা খাবে তা খাওয়ালো, যা পড়বে তা পড়ালো, কোনো দিন তোমাকে গালি দেয় নাই। আমার নিষেধ ছিল, নবী নিষেধ করেছেন গালি দিও না। কোনো দিন তোমার চেহারা আঘাত করে নাই, তোমাকে আঘাত করে নাই, তোমাকে আদর করে, তোমাকে সমান সমান খাওয়াইয়া, সমান সমান পড়াইয়া, তোমাকে আদর করে বেগমের মর্যাদা দিল ছেলেটা। কেন দিল? আমি ইসলাম কেন এই নারীর মর্যাদা পুরুষের ঘরে দিলাম? কেন দিলাম? পুরুষ তুমি তো কামাই করো, তোমার কামাইয়ের সমস্ত খরচগুলি তোমার নারীর পিছনে খরচ করো। কেন? কারণ একটাই, তোমার বড় জিম্মাদারিটা নারীর উপর আল্লাহ এখন দিবে। যেই জিম্মাদারি কোনো পুরুষ সারা জীবন চেষ্টা করে নিতে পারবে না, সেই জিম্মাদারি হলো মা যখন গর্ভে ধারণ করে। কোনো বাবা কোনো দিন বলতে পারে না, আমার গর্ভে ধারণ করতে হুজুর খুব কষ্ট হয়েছে, ছেলে তো আমার পেটে আসিল এই জন্য খুব কষ্ট হয়েছে। কোনো বাবা বলে? কার গর্ভে ছিলাম? মার গর্ভে ছিলাম। তারপরে ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট, এটা কে করেছেন? আমার মা করেছেন। তারপরে আল্লাহ দায়িত্ব দিলেন যে 2টা কষ্ট তো করছো মা, আরেকটা কষ্ট করো, যেই কারণে তোমার ঘরে তুমি বেগম, তুমি ঘরের বাইরে যেও না। তোমার মধ্যে আল্লাহ তাআলা যেই সন্তান কথা বলতে পারে না, যেই সন্তান হাঁটতে পারে না, যেই সন্তান শক্ত কোনো খাবার খেতে পারে না, যেই সন্তানের দাঁত নাই চাবাতে পারে না, যেই সন্তান ঝালমরিচ খেতে পারে না, সেই সন্তানের জন্য এই ঘরের মধ্যে মাগো তোমার দেহের মধ্যে 6 মাস আগে এই সন্তানের দুধ আমি রিজার্ভ করে রাখছি। এই জন্য আমার আল্লাহ বলেন, ও মায়েরা, তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম। এতক্ষণ তো পুরুষ তোমার পিছনে পিছনে ঘুরঘুর করছে, খাওয়াইছে, পড়াইছে, আদর করছে, সোহাগ দিয়েছে, ভালোবাসা দিয়েছে। কেন দিয়েছে জানো নি? তুমি তো এই ছেলের, এই বাবার সন্তানের মা হওয়ার জন্য তোমাকে আল্লাহ এরকম প্রস্তুত করেছে। সন্তানের মা যখন হয়ে গেলা, আমার আল্লাহ বলেন, এখন মাগো তোমার দায়িত্ব হলো কি দায়িত্ব জানো নি? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। ও মা, তোমার দায়িত্ব হলো মিনিমাম 2 বছর পর্যন্ত তোমার এই সোনামণি জাদুমণি যে তোমাকে দিলাম, আল্লাহর কাছে যে চাইলা চোখ জুড়ানো সন্তান আমারে আল্লাহ দাও। তোমার দোয়া যে আমি আল্লাহ কবুল করলাম, সন্তানের চেহারার দিকে তাকাইয়া তোমার জীবনের যত কষ্ট ছিল 30টি মাসের কষ্টের 6 মাস কষ্ট যখন অতিবাহিত হয়ে গেল, আরো 24টি মাস তোমার সামনে রয়ে গেল। মিনিমাম 2 বছর পর্যন্ত তুমি দুধ পানের ডিউটি করো। কারাইন আল্লাহ বললেন, ও মা, তুমি 2 বছর পর্যন্ত দুধ পান করাও, এটা তোমার ডিউটি। এটা কোনো বাবাকে দায়িত্ব দেই নাই। বাবারা পারবেও না, বাবারা ঘরে থাকে না, সন্তানের কাছে থাকে না। মা তো ঘরেই থাকে, ঘরের কাজ করে। ঘরের বেগম হলো মা, ঘরের রানী হলো মা। মা সন্তানকে যখনই চিৎকার দিবে, আমাদের প্রত্যেকের খাবারের রুটিন আছে। বড় হয়ে যাওয়ার পরে রুটিনে ঢুকে পড়েছি। সকালবেলায় খাই ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতের বেলায় ডিনার। কিন্তু আমি আপনি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, আমার আল্লাহ বলেন, মাগো তোমার সন্তানের কোনো খাবারের লিস্ট নাই, সময় নাই। যখন চিৎকার দিবে, তখনই ক্ষুধা লাগছে, তখনই তোমার দায়িত্ব হলো আরামের ঘুমকে হারাম করে পায়খানা ছিল ওখান দ্রুত বের হয়ে কাজ
করতেছো, পাক করতেছো, যাই করো, তোমার অন্তরে এমন মায়া দিয়ে দিলাম তুমি টিকতে পারবে না। তোমার সন্তান যখন চিৎকার দিবে সব কাজ পেলে দৌড়ে এসে এই ডিউটি পালন করো।